ভিডিওগুলোতে ভয়েস দিতে দিতে মনে হচ্ছে যে কথাই ফুরিয়ে গেছে। এই ভিডিওতে কি কথা বলবো ওই টপিক নিয়ে ভাবতে ভাবতে আমি সকাল থেকে আজকে শেষ। এইটা আমাদের বাড়ির সামনের উঠানের একটা অংশ। এই অংশটাতে আমি মোটামুটি কয়েকটা মোরগ ফুল গাছ লাগিয়েছি। ভাবতেছি আরো কিছু গাছ লাগাবো, সেই জন্য সকালে ঘুম থেকে উঠে আজকে এই কাজটা শুরু করলাম। প্রতি সপ্তাহে না পারেন অন্তত মাসে একবার হলেও আপনাদের বাড়ির আশেপাশে যদি এরকম জঙ্গল থেকে থাকে তাহলে পরিষ্কার করার চেষ্টা করবেন। এতে কিন্তু আমি মনে করি আপদ বিপদ থেকে রক্ষা পাওয়ার অনেকটা চান্স থেকে থাকে। আমি কিন্তু একদম পুরো গাছগুলোকে কেটে দিই না, গাছগুলোকে রেখে দিয়েছি। এই গাছগুলো থাকলেও কিন্তু অনেকটা সুন্দর দেখায়। জঙ্গলটা পরিষ্কার করা শেষ করার পরে এখানে আমি চলে আসলাম কিছু কলাবতীর গাছ লাগানোর জন্য। মোরগ ফুল গাছগুলো তো সিজনাল, এইটার সিজন পুড়িয়ে গেলে কিন্তু ফুল গাছগুলো মরে যাবে। কিন্তু এই কলাবতীর গাছগুলোকে আপনি একবার যদি লাগান সেইখানে আর মরে যাওয়ার কোনো চান্স থাকে না, কারণ তাদের থেকে প্রচুর বাচ্চা হয়। আর এমনিতেও এই মোরগ ফুল গাছগুলো কিন্তু ফুল দেওয়ার পরে মরে যাওয়ার পরে এই জায়গাটা কিন্তু এমনিতেই খালি খালি লাগবে। সেজন্য আমি যাহাতে এই জায়গাটা খালি খালি না লাগে, দুইটা মোরগ ফুল গাছের মাঝখানে আমি একটা করে কলাবতীর গাছ লাগিয়ে দিচ্ছি। এখানে আমি 5 কালারের কলাবতীর গাছ লাগাচ্ছি। মোরগ ফুল গাছগুলো মরে যেতে যেতে কলাবতীর গাছগুলো কিন্তু বড় হয়ে যাবে এবং এই জায়গার সৌন্দর্য কিন্তু একই রকম থেকে যাবে। তবে এটাও সত্য, সামনে শীতকাল আসতেছে আর শীতকালে কিন্তু কলাবতীর গাছগুলো তেমন একটা বাড়তে পারে না। ও হ্যাঁ, জঙ্গলটা পরিষ্কার করতে করতে কিন্তু আমাকে 2টা জোকে ধরছিল। আপনারা যদি আমার মতো এরকম কাজ করেন তাহলে কিন্তু সাবধান থাকবেন যাহাতে জোকে ধরতে না পারে। কথা বলতে বলতে আমার মোটামুটি সবগুলো কলাবতীর গাছই লাগানো শেষ। সো মাই বিউটিফুল পিপল, আজকে যাচ্ছি, দেখা হচ্ছে আপনাদের সাথে পরের নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই।